স্বাগত সবাইকে। আমি অরুষ ঘোষ। আমি মেনলি পিওর ম্যাথামেটিক্স পড়াই, বিএসসির হোক বা এমএসসির যে কোনো পেপারের। তা আজকে আমরা রিয়েল অ্যানালাইসিস আলোচনা করব। তোমরা সবাই উচ্চ মাধ্যমিকে ক্যালকুলাস পড়ে এসেছো। এবার যদি একটা সাধারণ একটা উপমা দিই তাহলে বলতে হয় যে ভালোভাবে গাড়ি চালানো শেখা যদি ক্যালকুলাস হয়, তাহলে গাড়ির ইঞ্জিনটা কেমন সেটা ভালো করে বোঝা বা সেটাকে দেখার জন্য তোমাকে কিন্তু রিয়েল অ্যানালাইসিস জানতে হবে। কি করে প্রুফ লেখা যায় এইগুলো জানা, তারপরে ক্যালকুলাসের যে সীমাবদ্ধতা, তোমার যে ইনটিউশন, সেই ইনটিউশনের বাইরে গিয়েও যে বিষয় আছে সেটা কিন্তু রিয়েল অ্যানালাইসিস না জানলে হবে না। এর ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে অনেক কিছু। এরপরে তোমরা পড়বে ধরো ম্যাট্রিক্স বেস, তারপরে পড়বে এই টপোলজি, এরকম অনেক কিছু যেগুলো রিয়েল অ্যানালাইসিস না জানলে কিন্তু কোনোদিনই পারবে না। তা শুরু করা যাক এবার। যে কোনো একটা বাচ্চা, আমি মানে প্রথমে এত কথা কেন বলছি, ঠিক আছে, এগুলো বলার পেছনে কারণ আছে। আমি কোনো বাড়তি কথাও বলবো না। এবার দেখো, দুটো জিনিস, তোমার পরীক্ষায় এসজিপিএ দরকার, তাই তো, আর তোমার এই যে চ্যাপ্টারটার সম্পর্কে বা এই টপিকের সম্পর্কে তোমার ডেপথ দরকার। তুমি রিয়েল ওয়ার্ল্ডের সাথে কি করে এটাকে, ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে তুমি কি করে এটাকে রিলেট করছো, কি করে বুঝছো সব কিছুর মধ্যে ম্যাথামেটিক্স কি করে আছে, এইগুলো যতদিন না জানছো, শুধু এসজিপিএ নিয়ে গিয়ে কিন্তু কিছু হবে না। ঠিক আছে, তুমি যে কোনো 10টা স্টুডেন্ট তুলে ধরো যারা ধরো 10 এসজিপিএ পেয়েছে বা 9-এর ওপর পেয়েছে, তারা যদি ম্যাথামেটিক্সের সাথে যুক্ত না থাকে বা যাই হোক, বেশিরভাগের ক্ষেত্রেই তুমি দেখবে যে তারা শুধু থিওরেম, লেমা, প্রপোজিশন এগুলো মুখস্থ করে গেছে। অনেকে বুঝেছে, এবার অনেকে বোঝেনি, আর এর সাথে রিয়েল ওয়ার্ল্ডের কী কানেকশন সেগুলো জানেই, ওইভাবে বেরিয়ে গেছে। তা আমার যেটা মূল উদ্দেশ্য, এই দুটোই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এসজিপিএ বা অবশ্যই তোমাদের দরকার। আর একটা জিনিস মাথায় রাখবে, পিওর ম্যাথামেটিক্সে কিন্তু যদি তুমি একদম নিখুঁত লেখো তাও তোমার নাম্বার কিন্তু কাটা যেতে পারে, যে কোনো থিওরেমের ক্ষেত্রে বা কাউন্টার এক্সাম্পলের ক্ষেত্রে একটু কম। কারণ হচ্ছে যেটা, তুমি একরকম ভাবছো, কিন্তু তোমার যে মানে স্টেপ বাই স্টেপ অ্যাক্সিওম দিয়ে যে তুমি যে থিওরেমটাকে ডেভেলপ করছো, সেইভাবে স্যার তোমার যে মানে এক্সামিনার হবে, যে খাতাটা দেখবে, সে কিন্তু নাও ভাবতে পারে, ফলে সে চাইলে নাম্বার কাটতে পারে। প্রথমে অনেক কথা বললাম, ঠিক আছে, শুরু করা যাক। আরেকটু কথা বলি। কথাগুলো হচ্ছে যেটা, একটা বাচ্চা যখন বড় হয়, সে আস্তে আস্তে কি করে কথা বলতে হয় এগুলো শেখে, তাই তো। কথা মানে কথা বলা, বাক্য গঠন করা। এবার বাক্য গঠন করার জন্য যে যে জিনিসগুলো লাগে, তোমার উদ্দেশ্য, বিধেয়, ঠিক আছে, এরকম বিভিন্ন যে জিনিসগুলো, সেইগুলো তাকে ব্যবহার করতে হয়। তেমনি রিয়েল অ্যানালাইসিসে যখন আমরা প্রুফ রাইটিং যে কোনো করব, প্রুফ রাইটিং করার জন্য আমাদের কিন্তু অনেক কিছু লাগবে। যেমন কথার কথা ইফ এন্ড অনলি ইফ, ঠিক আছে, তারপর বিভিন্ন স্টেটমেন্ট, ইফ, এলস, এরকম অনেক কিছু আছে। তারপর যাই হোক, ইমপ্লাইজ, আর ইমপ্লাইজকে দুদিকে হলে তাহলে সেটাকে বলে ইফ অ্যান্ড অনলি ইফ। ফর অল, দেয়ার এক্সিস্ট, এই জিনিসগুলো কিন্তু আগে পরে হয়ে গেলে তোমার জিনিসটার মানে থাকবে না। তা সেই সমস্ত জিনিস আমরা পরের ক্লাসে আলোচনা করব, কিন্তু তার আগে আজকের ক্লাসে আমরা মেনলি যে যে জিনিসগুলো করব সেটা হচ্ছে বেসিক্স কিছু আলোচনা করব, ঠিক আছে। তা প্রথমে দেখো, আমি তোমাদের স্কিমা বা বইটা দিয়েই দেখাচ্ছি। আমিও এই বইটা দিয়ে প্রথমে পড়া শুরু করেছিলাম, যদিও বার্টলে, শেরবার্ট, রুডিন, এসব অনেক বই আছে, কিন্তু জিনিসটা বোঝাটা নিয়ে কথা। সেই বইগুলোও দেখবে এটার সাথে সাথে, ঠিক আছে। এটাকে একদম স্ট্যান্ডার্ড বই বলা যায় না স্কিমাপাকে। তা যাই হোক, এবার এখানে তো আমরা যেটা জানি যে এর আগে সেট থিওরি চ্যাপ্টার আছে, সেটা আমি এখন আর বলছি না, সেটা নিজেরা তোমরা দেখতে পারবে। তা সেট থিওরির ওপর ডেভেলপ করে এগুলো হয়েছে। এইগুলো যে এন মানে ন্যাচারাল নাম্বার, আর মানে রিয়েল নাম্বার, এইগুলো তো অবশ্যই জানো।
তা এইবার এটাই আমি বলছিলাম যে ধরো তা শুরু করি আগে। হ্যাঁ, যে মানে আমাদের কিন্তু ম্যাথামেটিক্স, যে টোটাল যে ম্যাথামেটিক্সটা, সেটা কিন্তু এমনিই আবিষ্কার হয়ে গেল যে যে কোনো একটা থিওরেম তুলে নিলাম, ঠিক আছে, যে কোনো লোকাল কানেক্টেড স্পেস লোকাল কানেক্টেড হয়, ওই মানে এক্স থেকে ওয়াইতে একটা ম্যাপিং লোকাল কানেক্টেড, লোকাল কানেক্টেড, এটা টপোলজির জিনিস। তা যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে এইগুলো কিন্তু আপনা আপনি যে প্রথম থেকেই ছিল সেরকম নয়, বিভিন্ন অ্যাক্সিওমস আছে, এইগুলোর ওপর থিওরেম আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, লেমা এর থেকে থিওরেম ডেভেলপ হয়েছে। তো চলো শুরু করা যাক। এখানে তাহলে কি বলছে, ধরো যদি যখন পড়বে, কীভাবে পড়বে, ওই থেকে যখন মানে সেলফ স্টাডি করবে, আর একটা জিনিস মাথায় রাখবে, তুমি রিয়েল অ্যানালাইসিস পড়বে তার কাছেই যে কিন্তু যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, যার মানে যে স্যারের বা ম্যাডামের যাই হোক তোমার টিচারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিওর ম্যাথামেটিক্স, তাছাড়া কিন্তু সে ভালো পড়াতে পারবে না। উইথ রেসপেক্ট আমি এই কথাটা কিন্তু বলছি। তো যাই হোক, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ন্যাচারাল নাম্বার জানি, ধর আমি বই থেকে আগে একটু বলি, তারপর আমি যে কোনো থিওরেম কী করে করছে সেটা আমি বলছি। যে দ্য ন্যাচারাল নাম্বার, মানে আমরা এই রিয়েল নাম্বার চ্যাপ্টারটাকে মেনলি দুটো পার্টে ভেঙে বা তিনটে পার্টে ভেঙে আমরা করব, তিনটে পার্টে। তা প্রথম পার্টে আমরা শুরুর দিকের কিছু জিনিস দেখি, দ্য ন্যাচারাল নাম্বার আর 1 2 3, দ্য সেট অফ অল natural number is denoted by n. We assume familiarity with the algebraic operation of addition and multiplication on the set n, and also with a linear order relation. এই যে জিনিসটা, এটা হচ্ছে অর্ডার রিলেশন, যে এ লেস দেন বি, এটা মানে এইটা একটা আমাদের রিলেশন। ফাংশন কি আর রিলেশন কি, এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই জানো, ঠিক আছে। তা আমরা এখানে কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিস নিয়ে আলোচনা করবো। আমি যেটা বললাম, কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি, কিছু অ্যাক্সিওমস, এইগুলো দিয়েই আস্তে আস্তে কিছু মানে ম্যাথামেটিক্সটা ডেভেলপ হয়েছে। ওয়েল অর্ডারিং প্রপার্টি আর প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। ওয়েল অর্ডারিং প্রপার্টি কি, মানে এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট নাম্বার। যদি আমি একটু বলি জাস্ট, হ্যাঁ যেটা বলছিলাম, যে ধরো এই থিওরেমটা এখানে ধরো এই যে প্রপার্টিটা প্রমাণ কি করে করেছে, ওয়েল অর্ডারিং প্রপার্টি। এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ লিস্ট নাম্বার। প্রত্যেকটা শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ, আর ম্যাথামেটিক্স শিখতে গেলে প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু প্রশ্ন করতে হবে। এটা আমার একটা প্রফেসর বলেন, ঠিক আছে, যে প্রত্যেকটা ওয়ার্ডকে যদি তুমি না প্রশ্ন করো তাহলে কিন্তু ম্যাথামেটিক্স শিখবে না। তা এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ লিস্ট নাম্বার। যে কোনো একটা নন এমটি সেট রইল, ধরো এই সেটের মধ্যে নন এমটি মানে একদম ফাঁকা নেই, এখানে দেখছো ফাঁকা, ধরো কিছু কিছু এলিমেন্ট আছে, এইগুলো ধরো এমনি আমি তো ডট দিচ্ছি, ধরো এটা হচ্ছে 5, কথার কথা, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 100, এরকম। তাহলে প্রত্যেকটা নন এমটি সেট এনের একটা লিস্ট এলিমেন্ট থাকতে হবে। এটা কিন্তু ওয়েল অর্ডারিং প্রপার্টি ফর ন্যাচারাল নাম্বার। কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি এটা হবে? কমেন্টে জানিও তো, রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি ওয়েল অর্ডারিং প্রপার্টি অ্যাপ্লিকেবল? ইজ ইট ইয়েস অর নো? এক্সপ্লেন। তো যাই হোক, তাহলে আমরা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে দেখছি, তার মানে এটা বলছে যে ন্যাচারাল নাম্বারের যে কোনো একটা নন এমটি সেট এস আছে, দেয়ার ইজ এ এলিমেন্ট এম, এর মধ্যে একটা এলিমেন্ট এম থাকবে, যাতে করে কিনা আর যে কোনো এসের জন্য এমটা এসের থেকে ছোট বা সমান, ঠিক আছে। যেমন ধর এখানে 5, 7 আর 100 নিয়েছিলাম, 5টা ধরে নিলাম সব থেকে ছোট, তাহলে 5 হচ্ছে এখানে এম, মানে 5 বলে একটা একজনা থাকবে যে অন্য সবার থেকে ছোট, মানে এমন একটা এম থাকবে যে অন্য সমস্ত এসের থেকে ছোট। এই এসগুলো নেওয়া হয়েছে এস থেকে, এই বিলংস টু মানে এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। আমি এই নিয়ে একটা বিস্তারিত ক্লাস পরে একদিন আলোচনা করব, সেটা হচ্ছে যে এই সমস্ত চিহ্ন ব্যবহারগুলো, ঠিক আছে, মানে বিভিন্ন নেগেশন, কনজাকচার, এরকম অনেক কিছু, তা সেটা আজকে আলোচনা করছি না। তাহলে আগে কিছু একটা কাজের কাজ করা যাক, যে এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট নাম্বার। এটা তাহলে কিভাবে প্রমাণ করবে? তাহলে এখানে তোমাকে বললো যে আমি জাস্ট ছবি দিয়ে যদি বোঝাই, আর একবারই আঁকি, এটা এস একটা নন এমটি সেট আছে, তার মধ্যে এমন একটা এম থাকবেই যে সেই এমটা যে কোনো এস আমি নিলাম,
এর মধ্যে থেকে যে কোনো এস নিলাম সবার থেকে ছোট বা সমান, তাহলে সেটা আমরা দেখাবো। তাহলে কি করে সেটা দেখাবো? তাহলে প্রথমে এস একটা নন এমটি সেট নিলাম, সাবসেট নিলাম, নন এমটি সাবসেট অফ এন নিলাম, আমি একদম দেখো সাবসেটের চিহ্ন এইটা। তাহলে লেট কে একটা এলিমেন্ট এস এর, আমি জাস্ট বিলংস টু দেখাচ্ছি যে কে যে কোনো এস এর একটা এলিমেন্ট। আর একটা জিনিস যেটা প্রুফ যখন লিখবে তখন কিন্তু এভাবে চিহ্ন ব্যবহার করবে না, তখন এমনি লিখবে জাস্ট, মানে কথায় লিখবে, আমি এখানে বোঝানোর জন্য বলছি। তাহলে কে একটা এলিমেন্ট নিলাম এস এর, কেটা একটা ন্যাচারাল নাম্বার। দেখো কেটা কেন ন্যাচারাল নাম্বার, কারণ এসটা তো ধরো এন এর সাবসেট, এই টোটাল এসটা এটা তো এন এর সাবসেট, তাহলে এসটা যেহেতু এন এর সাবসেট তাই কে একটা ন্যাচারাল নাম্বার নিলাম এস থেকে। এইবার কি হতে পারে, তোমার কি ধারণা? বই দেখবে না, যদি বই খুলে নিয়েও থাকো তো একটু ভাবো যে কে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার নিলাম এস থেকে, তাহলে সেই কে যেটা সেটা কি হতে পারে। এখন এম এর কথা পড়ে আসছি, ঠিক আছে, এখন আমি এম এর বিষয়ে আসিনি এখানে। তাহলে যেটা বুঝছি সেটা হচ্ছে যেটা এই যে কোনো এস আছে তার থেকে কেটা ছোট হতে পারে বা বড় হতে পারে। তা আমরা একটা সেট ডিফাইন করলাম, যে সেই সেটটাকে টি নাম দিলাম, দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ, সেটটাকে আমরা টি নাম দিলাম। টি নামের যে সেটটা সেটাকে দেখতে কেমন, সেই সমস্ত এক্স নিয়েছি এস থেকে, যাতে করে এক্স এর ভ্যালুগুলো এই কে এর থেকে ছোট হয়। তার মানে টি একটা নন এমটি সাবসেট অফ এক থেকে কি। ব্যাপারটা বুঝলে কি? ব্যাপারটা হচ্ছে যেটা আমরা এই এস এর মধ্যে থেকে, এস এর মধ্যে কিন্তু এস, আমি জাস্ট আরেকবার এখানে ছবিটা আঁকি, যে এস এর ভেতরটা আরেকবার দেখাই। ধরো এস এটা, এবার এস এর ভেতরে একটা কে আছে, আর কে এর থেকে ছোট ধরো 100 আছে, আর তুমি 1 থেকে 99 পর্যন্ত নাম্বারগুলো নিলে, বা 1 থেকে তুমি 100 অব্দি আবার নিলে, ঠিক আছে, তাহলে কে এর মান 100, তাহলে তুমি 1 থেকে 100 অব্দি মানগুলো আবার নিলে, তাহলে প্রত্যেকটা এক্স ওখানে ধরো 1 থেকে 100 অব্দি ওগুলো হচ্ছে এক্স, প্রত্যেকটা এক্সের জন্য যে এক্সগুলো আমি এস থেকে নিয়েছি তার জন্য এক্সের ভ্যালুটা কে এর থেকে ছোট বা সমান, ঠিক আছে। তাহলে এর থেকে এটা কি প্রমাণিত হলো, এটা একটা নন এমটি সাবসেট, তার মানে কে এর থেকে ছোট বা সমান হওয়া মানে সেই যে সাবসেটের এলিমেন্টগুলো কারা কারা, 1 2 থেকে কে পর্যন্ত। এখানে দেখো বইয়ে লেখা রয়েছে, এখানে একটা জিনিস দেখো, বলছে যে দেন টি ইজ এ নন এমটি সাবসেট অফ এত। এখানে সাবসেট কেন বলেছে, সাবসেট বলেছে কারণ এখানে কেটাকে ইনক্লুড করেছে, ঠিক আছে। যদি কে মাইনাস ওয়ান বলে দিত তাহলে কিন্তু তাও সাবসেট হতো, কিন্তু কে প্লাস ওয়ান বললে কি সাবসেট থাকতো? থাকতো না। এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে, মাথায় প্রশ্ন করবে নিজেকে। তাহলে ক্লিয়ারলি টি ইজ এ ফাইনাইট সাবসেট অফ এন অ্যান্ড দেয়ার ফর ইট হ্যাজ এ লিস্ট এলিমেন্ট সে এম। তাহলে এই যে জিনিসটা এটা তো তোমার ফাইনাইট, কারণ কে অবধি, এখানে তো ইনফাইনাইট নেই যে ইনফিনিটি বসিয়ে দিলাম চলতেই আছে, তা তো না, ফাইনাইট কে অবধি, কে এর মান সে তোমার 10 কোটি 1000 কোটি সেটা ব্যাপার না। তাহলে ক্লিয়ারলি টি ইজ এ ফাইনাইট সাবসেট অফ এন অ্যান্ড দেয়ার ফোর ইট হ্যাজ এ লিস্ট এলিমেন্ট সে এম। ধরে নিলাম এর একটা লিস্ট এলিমেন্ট এম আছে, তাহলে সেই যে এমটা সেটাকে তো নিশ্চয়ই একের থেকে কে এর মধ্যে থাকতে হবে, তাই না? এর মধ্যে লিস্ট এলিমেন্ট, তাহলে আমরা জানি যে এম যেহেতু এস এর লিস্ট এলিমেন্ট, তাই তো, এম যেহেতু এস এর লিস্ট এলিমেন্ট, তাহলে এস বি এনি এলিমেন্ট অফ এস। ধরে নিলাম আর একটা এলিমেন্ট এস আছে, ঠিক আছে, আর একটা এলিমেন্ট এস আছে, সেই এসটা এস থেকেই নেওয়া, সেটাকে কেমন দেখতে বলতে চাইছে যে যে কোনো একটা এলিমেন্ট এসে, তাহলে এস যদি এবার কে এর থেকে বড় হয়, যে কোনো একটা এলিমেন্ট যদি কে এর থেকে বড় হয় তাহলে কি হবে, তাহলে এইখান থেকে ইনইকুয়ালিটি যেটা এম লেস দ্যান ইকুয়ালস টু কে, এটা কি ইমপ্লাই করে, এম লেস দ্যান এস। কারণ এখানে ধরো এটার মান ধরো 50, এটার মান ধরো 110, আর এস এর মান ধরো 120, তাহলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি
120 যদি 110-এর থেকে বড় হয় তাহলে 120 50-এর থেকেও বড়, তাহলে তার মানে এসটা এম এর থেকে বড়। তাহলে দুটো কেস হতে পারে, এই একটা কেস, কেস 1, আর কেস 2 যেটা এসটা তাহলে ছোট হবে বা সমান হবে কে থেকে। তাহলে এসটা যদি কে থেকে ছোট বা সমান হয় তাহলে কি হবে, তাহলে এসটা কিন্তু টিতে বিলং করবে, অ্যান্ড এম বিং দ্য লিস্ট এলিমেন্ট অফ টি, আর এমটা আমাদের লিস্ট এলিমেন্ট হবে। কেন কেন আমরা তো এমটাকে লিস্ট এলিমেন্ট নিয়েছিলাম, তাই তো? তার মানে এসটার থেকে কে বড়, তাই তো? তার মানে ব্যাপারটা কেমন দাঁড়ায়, এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস গ্রেটার দ্যান কি, তাই তো? তার মানে এমটা আমাদের লিস্ট এলিমেন্ট হয়ে যাবে, আর আমরা পাবো এম এইটা। তাহলে দাস এম ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস, দিস কমপ্লিটস দ্য প্রুফ। যে কোনো একটা প্রুফকে, মানে যে কোনো একটা থিওরেমকে প্রুফ করা যায় বা প্রপার্টিকে প্রুফ করা যায় তিনভাবে। একটা কি, ডাইরেক্ট প্রুফ, প্রুফ বাই ইন্ডাকশন, আর প্রুফ বাই কন্ট্রাডিকশন। এই সব জিনিসগুলো আমি একটা ভিডিওয়ে আলোচনা করব। তেমনি কোনো কিছুকে ডিসপ্রুভ করা যায় কাউন্টার এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? এইগুলো সেই ভিডিওটায় আমি আলোচনা করব। তাহলে এখন এই প্রুফটা বুঝেছো কি না নিজে একবার পড়ে দেখো বই থেকে, ঠিক আছে? আমি আরেকবার এখান থেকে দেখাচ্ছি, একবার পড়ে দেখো। তা এখানে এটা গেল আমাদের ওয়েল অর্ডারিং প্রপার্টি। তাহলে ওয়েল অর্ডারিং প্রপার্টিটা আমাদের কি বলে, যে ন্যাচারাল নাম্বারে যে কোনো একটা নন এমটি সেটে একটা লিস্ট এলিমেন্ট থাকবে। তাহলে প্রুফটাকে আমি আর একবার ছবি দিয়ে বোঝাই, দেখো এবার বুঝতে আরও সুবিধা হবে। ধরো এটা হচ্ছে এস, ঠিক আছে? এটা হচ্ছে সেই নন এমটি সেট এস, যেটা কিনা কিসের মধ্যে আছে, এইটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে এস। এবার এসের মধ্যে 1 থেকে কে পর্যন্ত কিছু এলিমেন্ট নিয়ে একটা সেট টি গঠন করা হয়েছে। এখানে 1 2 3 চলতে চলতে k-3, k-2, k-1, কে, এই একটা সাবসেট নেওয়া হয়েছে এসের মধ্যে, সেটা হচ্ছে টি, যেটা 1 থেকে কে পর্যন্ত আছে। এইবার আমরা করব কি, আমরা তো জানি যে ওয়েল অর্ডারিং প্রপার্টি বলে যে কোনো সাবসেটেরই, ন্যাচারাল নাম্বারের যে কোনো সাবসেটেরই একটা লিস্ট এলিমেন্ট থাকে। তা এন, এই এস হচ্ছে এনের একটা যে কোনো নন এমটি সাবসেট, একইভাবে টিও একটা নন এমটি সাবসেট। তাই টি নন এমটি সাবসেটের যে কোনো, আমি ধরে নিলাম সব থেকে যে লিস্ট এলিমেন্ট সেটা হচ্ছে এম, ঠিক আছে? এম হচ্ছে এই টি এর লিস্ট এলিমেন্ট। তাহলে সেই এমটাকে এসেরও লিস্ট এলিমেন্ট দেখালে আমাদের কিন্তু হয়ে যাবে প্রুফটা। কী করে দেখালাম সেটা দেখানোর জন্য আমরা এই অবধি তো করলাম। এইবার বলছি যে এস থেকে, মানে টি এর বাইরে থেকে যে কোনো একটা এস নিয়ে নিলাম, কথার কথা। এইবার বাইরে থেকে মানে কি, সেটা ভেতর থেকে হতে পারে, কারণ এস মানে তো সেটা তো পুরো এস থেকেই নেওয়া না, সেটা টি এর ভেতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। সেটার অর্থটা কি, টি এর ভেতরে থাকতে পারার অর্থ হচ্ছে কে এর থেকে সেটা নিশ্চয়ই ছোট হতে হবে, আর এই টি এর বাইরে থাকা মানে কে এর থেকে বড় হতে হবে বা সমান হতে হবে। তাহলে দুটোই জিনিসই হয়। একটা জিনিস হয় কি, এসটা কে এর থেকে ছোট বা সমান হলে ভেতরে থাকবে, আর একটা এসটা কে এর থেকে বড় হলে বাইরে থাকবে। তাহলে এস যদি কে এর থেকে ছোট বা সমান হয়, তাহলে দেখো একটা জিনিস যেটা আমি এখানে আগে বলেছিলাম, এমটা লিস্ট এলিমেন্ট। এমটা লিস্ট এলিমেন্ট মানে সেটা ধরে নিলাম যে এমটা লিস্ট এলিমেন্ট, তার মানে সেটা নিশ্চয়ই 1 থেকে কে এর মধ্যে থাকবে। 1 লেস দ্যান ইকুয়াল টু এম লেস দ্যান ইকুয়ালস টু কে, নাই 1 এর সমান নাই কে এর সমান, ঠিক আছে? এবার কে এর মান তুমি বলতে পারো কেন, কে তো সবসময় বড়ই হবে, এমন কোনো কথা নেই, ঠিক আছে? যদি এটা মাইনাস ধরে নিই, কিন্তু মাইনাস কি এখানে হবে, হবে না, এটা ন্যাচারাল নাম্বার। এইগুলো ভাববি, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ভাব। আমি যেটা বলছিলাম যে এমটা 1 আর কে এর মধ্যে থেকে নিয়েছি, তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু এম লেস দ্যান ইকুয়ালস টু কি,
এইবার এই যে এসটা যেটা আমি নিয়েছি, সেই এসটা যদি কের থেকে ছোট হয়, তার মানে এটাকে কীভাবে লিখতে পারি? 1 লেস দ্যান ইকুয়াল টু এম লেস দ্যান ইকুয়ালস টু ধরো এস লেস দ্যান ইকুয়ালস টু কে, লিখতেই পারি। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে ইমপ্লাইজ হচ্ছে কি এমটা এসের থেকে ছোট বা সমান। আবার এসটা গ্রেটার দেন কে, এখান থেকে আমরা কি পাচ্ছি? 1 লেস দ্যান ইকুয়ালস টু এম লেস দ্যান কে, লেস দ্যান হচ্ছে এস। তার মানে এমটা এসের থেকে ছোট। তাহলে একটা জিনিস পাচ্ছি এইটা, আর একটা জিনিস পাচ্ছি এইটা। এখান থেকে স্ট্রিক্টলি বলা যায় যে এমটা হচ্ছে লিস্ট এলিমেন্ট অফ এস। এটা প্রুফটা শেষ করে। তাহলে আশা করি পরিষ্কার হলো জিনিসটা। এবার আমরা প্রিন্সিপাল অফ ইন্ডাকশান। প্রিন্সিপাল অফ ইন্ডাকশান দেখো বইতে দু ধরনের আছে। একটা কি, আমরা এমনিও ক্লাস 11 থেকে পড়ে আসছি প্রিন্সিপাল অফ ইন্ডাকশান, তাই তো? প্রিন্সিপাল অফ ইন্ডাকশান এখানে কি বলে যে এস একটা সাবসেট অফ এন সাজ দ্যাট 1 বিলংস টু এস, আর কে যদি এসে বিলং করে তাহলে কে প্লাস ওয়ানও এসে বিলং করবে, আর সেটা সেই যে এসটা সেটা এন এর সমান হয়ে যাবে। কারণ ন্যাচারাল নাম্বারের সমান হয়ে যাবে মানে হচ্ছে এগুলো জানবে, এগুলো আস্তে আস্তে জানবে যে ন্যাচারাল নাম্বার কি কাউন্টেবল না আনকাউন্টেবল, আর কি কাউন্টেবল আর নাকি আর আনকাউন্টেবল, এই ধরনের বিভিন্ন প্রশ্ন নিজের মধ্যে আনবে। ঠিক আছে, এবার কাউন্টেবলি ফাইনাইট না আনকাউন্টেবলি ফাইনাইট, ডেনুমারেবেল না এনুমারেবেল, প্রচুর জিনিস আছে, এরপরে আছে, এগুলো পড়বে, আমিও পড়াবো। ঠিক আছে, তা এই থিওরিয়ামটা জাস্ট একটু বলি, মানে প্রপার্টিটা। তাহলে এক এসে থাকলে কে এসে থাকলে এই দুটোকে যোগ করলেও সেটা এসে থাকবে, তাহলে সেটা এন এর সাথে সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করেছে, এখানে করেছে যেটা সেটা হচ্ছে একটা সেট টি নিয়েছে, মানে ন্যাচারাল নাম্বার থেকে এসকে বাদ দিয়ে। তাহলে দেখো দুটো জিনিস যদি সমান হয়ে যায় তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কি? কিছুই হবে না। ঠিক আছে, তোমার ধরো দুটো পেন আছে, এই এই একই ধরনের ধরো পেন আছে, দুটো পেন ধরো পুরো সমান, তার মধ্যে তাদের ডিফারেন্স কি? কিছু কি হবে? তাদের ওজন খুব পার্থক্য হয়তো থাকবে না, খুবই অল্প পার্থক্য, বা সমানও হতে পারে। ঠিক আছে, একই রঙের হলে একই রঙের হবে, এরকম ব্যাপার। তার মানে ফাই, তাহলে আমরা দেখাবো যে ওদের ডিফারেন্সটা ফাই। তাহলে টি যদি নন এমটি হয় তাহলে দেন বাই ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ এন দ্য নন এমটি সাবসেট টি হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। তো একই কথা, টি যদি নন এমটি হয় তাহলে একটা লিস্ট এলিমেন্ট এম থাকবে, এক যদি এসে থাকে একটা লিস্ট এলিমেন্ট হবে এন এর, আর এমটা গ্রেটার দ্যান 1, তাই না? একটা তো আমরা জানি এন হচ্ছে লিস্ট এলিমেন্ট, তো একটা এসে আছে। তো এবার আমরা দেখাবো যে m-1 ইজ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড m-1টা টিতে নেই, ডাজ নট বিলংস টু টি। তাহলে m-1টা যদি এসে থাকে, বাট বাই 2 আমরা দেখেছি যে m-1 যদি এসে থাকে, m-1 প্লাস 1 কোনো কিছুতে এক যোগ করলে সেটাও এসে থাকবে, এটার মানে এমটা এসে আছে। এটা আমাদের কন্ট্রাডিক্ট করে, তাহলে এখানে আমরা কন্ট্রাডিকশানটা দিয়ে প্রমাণটা করলাম। ঠিক আছে, এটা পড়ে বুঝবে। তারপরে থিওরেম কি বলছে যে লেট পিএন বি এ স্টেটমেন্ট ইনভলভিং এ ন্যাচারাল নাম্বার p1 ইজ ট্রু, তাহলে pk প্লাস 1 ইজ ট্রু, হোয়েন এভার pk ইজ ট্রু pn ইজ ট্রু ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এগুলো পড়ানোর কিছু সেরকম নেই, তা প্রথম দিকে বলে আমি একটুখানি জাস্ট বললাম, কারণ এই কোনো কিছুই এড়িয়ে যাবে না। ঠিক আছে, এগুলো 2-3 বার করে লিখবে আর বুঝতে পারবে। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি, আর যদি অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে। তার মানে এটা কি বলছে, পিএন একটা স্টেটমেন্ট ইনভলভিং এ ন্যাচারাল নাম্বার, p1 যদি ট্রু হয় pk প্লাস 1ও ট্রু হবে, হোয়েন এভার pk এটা ট্রু, তাহলে দেন pn ইজ এ ট্রু ফর n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এইবার কিছু ওয়ার্কড আউট এক্সাম্পলস আছে, সেটা হচ্ছে যে মানে আমরা রিয়েল অ্যানালাইসিস যেটা করছি, তাহলে বুঝতে পারছো রিয়েল অ্যানালাইসিস যেটা করছি আমরা, যে এতদিন প্রমাণগুলো করে এসেছি আরও ভবিষ্যতেও করব, সেই প্রমাণগুলো কি ঠিক না ভুল, সেগুলো কিভাবে হচ্ছে, 1 ইকুয়াল টু কি 0, 1 ইন্টু 1 করলে কি 1 হয়, এই বিষয়গুলো আমরা দেখব। প্রথম দিকে বই খুলে যখন হয়তো বুঝে বা না বুঝে পড়বে তখন হয়তো মনে হবে এগুলো হাসির জিনিস, এগুলো তো আমরা জানি, কিন্তু জানলে ঠিক আছে, কিন্তু কিভাবে হচ্ছে সেটা জানাটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। তাই জন্য
এবার বলেছে যে এই যে ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বারের এই নিয়মটা আমরা জানি, পরপর যোগ করতে থাকলে এইটা হয়। এটা কি করে হচ্ছে, একের জন্য ট্রু, মানে ইন্ডাকশান দিয়ে দেখাচ্ছে একের জন্য ট্রু, তাহলে এককে আমরা এইভাবে লিখতে পারি। নিশ্চয়ই দুইয়ের জন্যও ট্রু হবে, এইভাবে কের জন্য ট্রু, দুইয়ের জন্য আর লিখবো না, একের জন্য হলে কের জন্য ট্রু এভাবে লিখবো। একইভাবে তাহলে আমরা করবো কি, এটা কে প্লাস ওয়ানের জন্য ট্রু করে সেটা দেখাবো, এর সাথে কে প্লাস ওয়ান যোগ করে দেবো, এদিকেও কে প্লাস ওয়ান যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তার মানে কে প্লাস ওয়ানের জন্য যোগ করলে পরপর আমরা এই সূত্রটা পাচ্ছি। দিস শোজ বাই দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর দ্য ন্যাচারাল নাম্বার এত ইফ কে ইজ ট্রু, বাই দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল ন্যাচারাল নাম্বার। তেমনিভাবে এই জিনিসটা প্রমাণ করবে, ঠিক আছে? এন যদি দুয়ের থেকে বড় হয় তাহলে সেটার সাথে এক যোগ করলে তার ফ্যাক্টোরিয়ালটা সবসময় টু টু দি পাওয়ার এনের থেকে বড়। ধরো 3 নিলে 3 আর 1 যোগ করলে কত হবে, বা দুইয়ের থেকে বড় বা সমান, তাহলে তুমি 2ই নিলে, তাহলে 3-এর ফ্যাক্টোরিয়াল করলে 6 হবে। 6টা এখানে তুমি তো 2 নিয়েছিলে, 6টা নিশ্চয়ই 2 স্কোয়ার মানে 4-এর থেকে বড়। এনের ভ্যালু যদি 3 নাও তাহলে 3 আর 1-এ 4, 4-এর ফ্যাক্টোরিয়াল করলে হয় 24, 24 নিশ্চয়ই 2 কিউব 8-এর থেকে বড়, ঠিক আছে? এই জিনিসটা দেখছো কীভাবে হচ্ছে। তাহলে এখানে আমরা ইন্ডাকশন ব্যবহার করেছি, বলছে যে দ্য ইনইকুয়ালিটি হোল ফর n ইকুয়াল টু 2, 2-র জন্য দেখো আমি এটাই বলছিলাম, আমি প্রমাণটা কিন্তু দেখিনি, আমি জাস্ট এমনি বলে যাচ্ছি। এইভাবে তোমরা ধীরে ধীরে নিজে থেকেই পারবে প্রমাণ। তা লেট দ্য ইনইকুয়ালিটি হোল ফর সাম ন্যাচারাল নাম্বার কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তাহলে এইটা। দিস শোজ দ্যাট ইফ দ্য ইনইকুয়ালিটি হোল্ড, তার মানে কে প্লাস ওয়ানের জন্য কে প্লাস টুর জন্য হয়ে গেল, আমাদের কে প্লাস টুর জন্য দেখানোর কথা, সেটা কি বলেছে কে প্লাস টুর জন্য দেখানোর কথা? তা কিন্তু আমাদের বলেনি। আমাদের যেটা হয়েছিল যে এখানে কে প্লাস ওয়ানের জন্যও হবে সেটা দেখাও। তা কে প্লাস টুর জন্য হলে কে প্লাস ওয়ানের জন্যও হবে, এটা তো আমাদের খুব সাধারণ বিষয় না, যে দিস শোজ দ্যাট ইফ দ্য ইনইকুয়ালিটি হোল ফর কে গ্রেটার দ্যান ইকুয়াল টু দেন ইট হোলস ফর অলসো মানে হোল্ডস ফর কে প্লাস ওয়ানের জন্য, তাই ইন্ডাকশনের নিয়ম অনুযায়ী এটা হোল্ড করছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর জন্য। এবার সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, এটাও পড়বে, ঠিক আছে? তা আজকে আর করানো যেত, আজকে আপাতত এই অবধিই আমি রাখছি। সেরকম পড়ানোর জিনিস কিছু বলিনি, কিন্তু যে কথাগুলো বলেছি সেগুলো মাথায় রাখবে, তাহলে কিন্তু ম্যাথামেটিক্সটা বুঝবে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে পরীক্ষার জন্য, যে প্রুভ দ্যাট ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এইটা একটা ইভেন ইন্টিজার। জাস্ট একটু বলে দিই যে পিএন একটা স্টেটমেন্ট ধরে নিলাম, এই দেখো এটাকে এইভাবে করেছে, সব কিছু কিন্তু অ্যাপ্লিকেশান আছে। এইখানে যেটা বলা হয়েছিল যে এই পিএন একটা স্টেটমেন্ট ইনভলভিং এ ন্যাচারাল নাম্বার এন এর জন্য, তাহলে পি ওয়ান যদি ট্রু হয়, পি কে প্লাস ওয়ান ট্রু হয়, যখন কিনা পি কে ট্রু তাহলে পিএনটাও ট্রু। তাহলে এখানে আমরা একইভাবে পিএন একটা স্টেটমেন্ট নিয়ে নিয়েছি, এবার পি ওয়ান দেখবো, তারপর পি কে প্লাস ওয়ান দেখবো। পি কে প্লাস ওয়ান ট্রু কারণ কি, পি কেটা ট্রু, তাই পি কে প্লাস ওয়ান যদি ট্রু হয়ে যায় তাহলে আমরা বলবো যে পিএনটাও ট্রু। এইভাবে কিন্তু খুব সহজে বুঝতে পারবে, মুখস্থ করবে না, বারবার বলছি, কারণ মুখস্থ করে তুমি পারবে না। হয়তো 30টা মুখস্থ করলে, 50টা করলে, পরীক্ষায় হয়তো আসলো, কিন্তু আলটিমেট তোমার শেখাটা কিন্তু হবে না। হ্যাঁ, বুঝবে ব্যাপারগুলো, আমাকে বারবার প্রশ্ন করবে, আমি আর একবার বলিনি, যাই হোক আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে আমাকে মেসেজ করতে পারো, কল করতে পারো ম্যাথামেটিক্স বুঝতে চাইলে, ঠিক আছে? তাহলে যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ইভেন ইন্টিজার। ইভেন ইন্টিজার দেখানো মানে কি, আমাদের সেটাকে নিশ্চয়ই কোনো একটা ইভেন নাম্বার দিয়ে গুণ করা বা ভাগ করা বা কিছু একটা থাকবে, তাই তো? গুণ করাই যাবে তাকে, মানে হ্যাঁ, বা ভাগ করা যাবে। গুণ করা গেলে তো হয় না, ধরো কোনো একটা সংখ্যা 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, তাহলে আমরা কি 3কে ইভেন ইন্টিজার বলতে পারি? তা না, নিশ্চয়ই তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে সেটাকে ভেঙে এমন আকারে লেখা যাবে যাতে করে 2 কমন নেওয়া যায়, সেটাই করেছে দেখো। পি এন এর জন্য করেছে, বা পি কে প্লাস ওয়ানের জন্য জাস্ট ভেঙেছে। এখানে এটাকে শুধু এর জায়গায় লিখে দিয়েছে এইটা, বি এর জায়গায় এইটা, তাহলে এ কে প্লাস ওয়ান বি কে প্লাস ওয়ান। এবার এটাকে জাস্ট ভেঙে এইভাবে লিখে এটাকে 6 দিয়ে গুণ করা যায়, আর এটা বিয়োগ 4 দিয়ে। এটা একটা ইভেন ইন্টিজার, কারণ এইগুলো ইভেন ইন্টিজার, তাহলে এখান থেকে প্রমাণ হয় এইটা।
আশা করি বুঝতে পেরেছো। পরের ক্লাসে দেখছি আমার আরও তাহলে 3-4টে ক্লাস লাগবে এটাকে শেষ করার জন্য। যাই হোক, লাগলে লাগুক। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত।